নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। এখন বাজে সকাল 8টা আর এক্ষুনি আমার মেয়েও ঘুম থেকে উঠলো। তো বাচ্চারা তো ঘুম থেকে উঠে একটু খ্যান খ্যান করেই, তারপরে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ টাশ করিয়ে দিলাম। আর খাওয়া নিয়ে আছে তো অনেক বায়না, তাই কি করলাম, একটু দুধ নিয়েছি, তো দুধ বিস্কুট খাবে, তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু বর্নভিটা। তো সেটা দেখতে অনেকটা দুধ চায়ের কালারের মতন হয়ে যাবে। তো এইভাবে করে খাওয়ালে ওর খাওয়াটাও একটু চটজলদি হয়ে যায় আর ঝামেলাটাও কম হয়। তো মেয়েকে খাওয়ানোর পরে আমি চলে আসলাম একটু আমাদের খোলানে, আজকে একটু শাক তুলবো, সেই জন্য খোলানে এসেছি। তো আমাদের ঝিঙা গাছে আবার বেশ কয়েকটা ঝিঙা হয়েছিল, তো দিদি আবার সেই ঝিঙাটা তুলে নিয়ে গেল। আজকে ঝিঙা দিয়ে ডাল রান্না করব। তো আজকে হচ্ছে খুবই গরম পড়েছে, তো খাওয়া দাওয়ার বেশি কিছু ঝামেলা করব না, একদম হালকা পাতলার মধ্যেই আজকে খাওয়া দাওয়া করব, কারণ অসহ্য গরমে কিচ্ছু ভাল লাগছে না। দাদা চুল কেটেছে দেখো। তুই চুল কাটবি? তোর চুল তো ছোটই আছে। নেরু করে দিব, নেরু নেরু করবো, করে দিব। যাও তুমি যাও চুল কাটতে, আদিকে স্নান করাই আমি। আজকে পড়েছে অসহ্য গরম, সেই জন্য ওর বাবা আবার ছেলেকে নিয়ে চলে গেছিলো চুল কাটতে। তো চুলটা কাটিয়ে নিয়ে আসলো, কারণ প্রচণ্ড গরম আর আজকে ওর শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। আসলে এতদিন গরমের ছুটির জন্য স্কুল বন্ধ ছিল, আর দুদিন হলো স্কুল খুলেছে, তো দুদিন স্কুলে গেছে। তো দুদিন স্কুলে যাওয়ার পরে একটু শরীরে মানে গরমটা লেগে গেছে, সেই জন্য কালকে রাত্রে আবার জ্বরও চলে এসেছিলো, সামান্য একটু পেটটাও ব্যথা ব্যথা বলছিল। তো সেই জন্য ওকে আগে আজকে চুলটা কাটানো হলো। তো খুব একটা জ্বর নেই, তাও গাটা হালকা গরম গরম আছে, শরীরটাও খারাপ লাগছে বলছিল, সেই জন্য ওকে আর স্কুলে পাঠাইনি। তো স্নান টান করিয়ে দিয়ে চুলটা আঁচড়ে দিলাম। শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছিল, তো সকাল থেকেই বলছে যে মা ভালো লাগছে না। হয়ে গেছে। তুমি কি করছো কুহু? এখন বাজে সকাল 10টা মতন, তো মায়েরও পুজো হয়ে গেছে। আজকে মা সকাল সকালই পুজো করেছে অতিরিক্ত গরমের জন্য। কি করছো? আম ছুলছি। তো এখন হচ্ছে আম ছুলছিলাম, মাকে সকালের খাবারে দিচ্ছি আম মুড়ি। আমরাও সকালে আম মুড়ি খেলাম সবাই, কারণ এখন আমের সময়। মা কোথায় যাচ্ছো? তো দুধ নেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দুধ নিচ্ছি, আর আমার ছেলে ক্যামেরা করছে, আমার পেছন পেছনই ঘুরছে। তো আজকে অসহ্য গরম, সেই জন্য সেরকম কিছু রান্নার ভিডিও তোমাদেরকে দেখাবো না, কারণ অসহ্য গরমে কি আর রান্না করে বা খাবো, সেই জন্য আজকে একদমই হালকা পাতলা রান্না করব। তো যেটুকুনি করবো সেটুকুন হালকা পাতলা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো দুধটা নিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এসে আমি এখন ডাল সম্বার দিচ্ছি। তো রসুন আর পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন সম্বার দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা সম্বার দিয়ে নিলাম। আর এখানে দেখো আমি দুটো ঝিঙা গাছ থেকে আজকে তোলা হয়েছিল, তো সেই দুটো ঝিঙা আমি বানিয়ে নিয়েছি, দিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। তো ডালটা এখন ফুটে যাবে আর ঝিঙাটাও সেদ্ধ হয়ে যাবে, ঝিঙা সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না। তো এই যে দেখো ডালটা ফুটে গেছে, তো আমি ডালটা নামিয়ে নিলাম। তো আজকে যেরকম অসহ্য গরম পড়েছে না, রান্নাঘরে আসতেও বারবার করে ভয় লাগছে। তো করার তো কিছু নেই, পেট আছে যখন খেতে তো হবেই। তো সেরকম হালকা পাতলা কিছু এই জন্য রান্না করছি, বেশি কিছু হিজিবিজি রান্না আজকে করছি না। রান্নাটা কিছুক্ষণের জন্য স্টপ করে রেখে আমি এখন মাকে চুলে কালার দিয়ে দিচ্ছি। তো বাড়িতে ছিল দুটো স্টিক্সের হেয়ার কালার, আর এই হেয়ার কালারগুলো না 10 মিনিটের মধ্যে কালারও হয়ে যায়, সেই জন্য খুবই ভালো লাগে যে অল্প সময়ের মধ্যে চুলে কালার হয়ে যায়, আবার বেশি দামও না, মাত্র 20 টাকা দাম। তো বেশ কয়েকটা কিনে নিয়ে এসেছিলাম, আমি একবারেই বেশি করে কিনে নিয়ে এসে রাখি, কারণ মাও দেয় চুলে কালার, আমিও দিই। চুলে কালার করছো? আমার চুলটা রং হয়ে মায়ের যাবে। চুলটা অনেকটাই পেকে গেছিলো, সেই জন্য পাকা চুলে ব্ল্যাক হেয়ার কালারটাই করে দিচ্ছি। তো আমিও করি ব্ল্যাকটাই, তো আমি খুব বেশি করি না, আমি ওই আমার একটা হেয়ার কালার দিলেই হয়ে যায়, একদম সামনে সামনেগুলোতে করি, কারণ আমারও আবার অনেক পাকা চুল আছে। কেন যে এই বয়সে চুল পেকে গেছে জানি না, তো সেটার আমি কোনো সলিউশনও খুঁজে পাচ্ছি না, সেই জন্য কী করবো, কালার করেই আমাকে থাকতে হয়। তো কিছুক্ষণ পরে এত জোরে বৃষ্টি নামলো যে মানে কি বলবো, এত আনন্দ লাগছে যে আজকে সকাল থেকে যে অসহ্য গরম পড়েছিল, আর কয়দিন ধরেই শুধু চাইছি যে একটু বৃষ্টি হোক বৃষ্টি হোক। তো খুবই আনন্দ লাগছে বৃষ্টিটা দেখে, তো মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজি।
আর এদিকে দেখো আমার ছেলে আর মেয়েও খেলা শুরু করেছে। বৃষ্টি দেখে সে আনন্দে ওদেরও মনটা খুব ভালো হয়ে গেছে, তো ওরা দেখো খেলছে। তো আমার আর বৃষ্টিতে ভেজা হলো না, কারণ এদিকে চুলে কালার করেছি আর এদিকে আমার কাজও কমপ্লিট হয়নি, তো কিভাবে স্নানটা করি। তো বৃষ্টি দেখে যদিও খুবই ইচ্ছা করছিল, কারণ ছোটোবেলায় বৃষ্টিতে খুবই স্নান করতাম, তো সেই জিনিসটা দেখে মনে পড়ছিল যে একটু বৃষ্টিতে স্নান করি। তো যাই হোক, তো রান্নাঘরে আবার চলে আসলাম। এদিকে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে। তো সব রান্না হয়ে গেছে, তো এখন করছি ডিমের পোচ। আমার ছেলে আবার বললো কি মা ডিমের পোচ করো। তো দুটো ডিম ছিল, সেই দুটো ডিম দিয়ে পোচ করতে গেলাম, তো পোচটার মানে কুসুমটা একটু ফেটে গেল, একটা ডিমের কুসুম ফেটে গেল। তো দুটো ডিমেরই একসাথেই পোচ করছিলাম, যে আমার ছেলে মেয়ে খাবে। তো আমার ডিমের পোচ করাটাও কমপ্লিট হলো, এদিকে বৃষ্টিটাও থেমে গেছে। তো আজকে দেখাই কি কি রান্না করেছি। এই যে দেখো, ঝিঙা দিয়ে মুসুর ডাল করেছি, আর করেছি শাক, আমাদের বাড়ির গাছেরই শাক, রসুন কালো জিরা দিয়ে শাক করেছি, আর করেছি বরবটি আলু ভাজা, আমাদের বাড়ির গাছের বরবটি, আর করেছি ঢ্যাঁড়স সেদ্ধ, এটাও আমাদের বাড়ির গাছেরই ঢ্যাঁড়স। তো এই কটাই রান্না করেছি। তো দুপুরে রান্নাবাড়ি করার পরে অসহ্য গরম লেগে গেছিলো, আর বেশ কিছু জামাকাপড়ও কাচার ছিল। তো জামাকাপড়গুলো কেচে আগে মেলে দিলাম, তারপরে স্নান টান করে নিলাম। সকাল থেকে এইসব কাজ করতে করতেই তো অনেকটাই বেলা হয়ে যায়, আর দুপুরের খাওয়ার সময়ও হয়ে যায়। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া তোমাদেরকে আর কিছু দেখায়নি। আর এখন বাজে বিকেল 4:30। তো আমার ছেলে বলছিল খুব খিদে পেয়েছে, আর শরীরটা ওর ভালো নেই, হালকা একটু জ্বর মতো এসছে, সেই জন্য মুখে রুচিও লাগছে না। সেই জন্য ওর বাবাই আবার নিজে হাতে ম্যাগি তৈরি করলো, তো আমরা সবাই মিলে এখন ম্যাগি খাচ্ছি। তো বন্ধুরা, সকাল থেকে যা যা কাজকর্ম করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটি লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।